দেখ দেখ খুব শাক দিয়ে দিনছে তোর মতো কাজটা আছে রে গরিব তুই কারে গরিব কস আমারে গরিব কস আমার যে সম্পত্তি আছে তোরই তো আছে রে তোর সাহসটা তো কম নাই তোর থেকে আমার 2 না কম আছে রে কিনান দে দেহার গরমটা আমারে দিয়ে না তোমার আঙ্গুল হেরাতে আমি হয়ে যাইতাম কেন করে কি তুই আমারে বুইরে আঙ্গুল দেখাইছস দেহাইছি বুড়ি আঙ্গুল আপনারা কি তাহলে ঝগড়া করতেছই? আপনারা কি জানেন না হের থেকে কি আমার 2 না কে কম আছে আপনি কি জানেন না আমার বাপ দাদারা আমার লাগে কি সম্পত্তি কম হয়ে গেছে আপনারা দুজনে চুপ করেন, আমি হিসাব করে দেখছি আপনারা দুইজনে একজনের কিচ্ছুই নাই। ওর মেয়ে আপনি কইতাই শুনবে এই এলাকার মানুষ জানে আমরা কি তা আছে যে না আছে আপনারা যে সম্পত্তি নিয়ে ঝগড়া করতেছই, আপনারা এই সম্পত্তি আপনারা আগে কারা আছেন? এটা আমার দিগানি লাগে অতকানি জ্ঞান আপনার নাই এটা আমরা আগে আমরা বাপ দাদারা আছি আপনারা মরার পরে আপনারা সম্পত্তি ঢিকাটা খাইবো? এই যে আবার জিগানি কি তা আছে আমরা বললে তো আমরা ছেড়ে নিয়ে খাইবো এটি আপনারা মরে হলে যদি আপনারা সেরাই নি হাই তাহলে আপনারা সাথে হইলে কিটা নিবাই? কথাটা তো হুজুর এটা ঠিকই কইছে হ্যাঁ হুজুর আপনি কথাটা ঠিকই কইছে তে আপনারা দুনিয়া চিন্তা ভাবনা বাদ দে, ধন সম্পত্তি বাদ দে, আল্লাহ রাস্তায় চলবেন, নামাজ রোজা রাখবেন, দেখবেন মরার পরে এটি আপনারা সাথে যাইবো। এই না তো এই যে আমরা সম্পত্তি লিয়ে খাদ্য ঝগড়া করতেছি আসলে তো দুনিয়াতে সম্পত্তি কিছুই না হুজুরে যেটা কইছে এই যে কি ঠিক আছে হুজুর আপনারটা হয় আমরা এখন আল্লাহ রাস্তায় যাইকে আচ্ছা এখন যাই খেলা আর এটা কথা না জীবন তো বন্ধুরা, আপনারা কেউ টাকা পয়সা নিয়ে দুনিয়াতে ঝগড়া করবেন না, কারণ মরার পরে টাকা পয়সা আপনার সাথে যাবে না।